নমস্কার। আমি আজকে রাগ নিয়ে কয়েকটা কথা বলতে চাই। রাগ মানুষের একটি স্বাভাবিক আবেগ। আমাদের মনে যেরকম দুঃখ হয়, খুশি হয়, কারোর প্রতি আমাদের ঘৃণা জন্মায়, সেই রকমই রাগও একটা স্বাভাবিক ইমোশন বা আবেগ। এই রাগ সবসময় কিন্তু খারাপ নয়। রাগের কিছু উপকারী দিকও রয়েছে। আপনার প্রতি যদি কেউ অবিচার করে, কেউ আপনাকে হয়তো ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে, তখন কিন্তু রাগের প্রয়োজন আছে। এই রাগই আপনাকে পরিচালনা করবে কোনো একটা জেদ ধরে সেই জিনিসটাকে ওভারকাম করতে। বা হয়তো আপনি কোনো লক্ষ্যে স্থির আছেন, সেখানে যদি রাগ না থাকে তাহলে আপনি সবসময় সফল হতে পারবেন না। অতএব রাগ মানেই যে সবসময় খারাপ ব্যাপার সেটা নয়। কিন্তু আমাদের কাছে প্রচুর পেশেন্ট আসেন অতিরিক্ত রাগের জন্য। রাগ কখন ক্ষতিকারক হয়ে ওঠে একটা মানুষের জন্য? যখন এই রাগের জন্যে আপনার শারীরিক ক্ষতি হচ্ছে। যেরকম মনে করুন আপনার সুগার বেড়ে যাচ্ছে, আপনার প্রেশার বেড়ে যাচ্ছে, হার্টের অসুখের ঝুঁকি বাড়ছে, তখন কিন্তু এই রাগের চিকিৎসা প্রয়োজন। যদি আপনার রাগের জন্যে অনিয়ন্ত্রিত ব্যবহার হয়ে যায়, মানে আপনার রাগের যে এক্সপ্রেশন, রাগের যে বহিঃপ্রকাশ, সেটা অনিয়ন্ত্রিত এবং সেটা ক্ষতিকারক, সেই রাগের এক্সপ্রেশন দিয়ে আপনি যদি কাউকে কথার মাধ্যমে আঘাত করে বসেন, এমন কিছু বলে বসলেন উল্টো দিকের মানুষটা ভীষণভাবে আহত হলো, এমন কিছু করে বসলেন, অ্যাগ্রেশন, ঘুষি মেরে বসলেন কি তাকে মেরে দিলেন, তখন কিন্তু রাগ ক্ষতিকারক। এই রাগ যদি দীর্ঘস্থায়ী হয়, যদি বারবার হয়, তখন এই রাগের জন্যে কিন্তু মানুষের যে সামাজিক সম্পর্কগুলো, সেগুলোও কিন্তু ধীরে ধীরে খারাপ হয় বা অবনতির দিকে যায়। হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ বলুন, বন্ধুদের মধ্যে রিলেশনশিপ, কাজের জায়গায় অন্যান্য কলিগদের সাথে রিলেশনশিপ, এগুলো কিন্তু ধীরে ধীরে খারাপ হতে থাকবে। এবং যে মানুষটা রেগে যান বা তার রাগের প্রকাশ অন্যরকমভাবে হচ্ছে, তার জন্য তার চারপাশের মানুষগুলো কিন্তু ভয়ে ভয়ে থাকেন। যদি একটা মানুষের বারবার রাগ হয়, মানুষটা বুঝতে পারছেন যে আমার এরকম রাগ হচ্ছে, আনকন্ট্রোল হয়ে যাচ্ছে, আমি পারছি না, লোকজন ভয় পাচ্ছে, স্বাভাবিকভাবেই সেই মানুষটা কিন্তু নিজের মধ্যে একটা হতাশা, নিজের মধ্যে উদ্বেগ, অবসাদের মধ্যে চলে যেতে পারে। যখন রাগ বারবার এইভাবে প্রকাশ হচ্ছে, বহিঃপ্রকাশ হচ্ছে তার কথার মাধ্যমে, তার অ্যাক্টিভিটির মাধ্যমে, তখন অনেক ক্ষেত্রেই না এটা আউট অফ কন্ট্রোল চলে যায়। তো তখন মানুষ বুঝতে পারে যে আমার নিজের ওপরেই আমার নিজের কন্ট্রোল নেই, আমি রেগে যাচ্ছি এরকম বাজেভাবে। যখন এইগুলো দেখা যায়, যেগুলো বললাম, শারীরিক আনকন্ট্রোলড ইমোশন, সামাজিক সম্পর্কগুলোর অবনতি ঘটছে, মেন্টাল ওয়েলবিংটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমরা বলি এই রাগের কিন্তু ট্রিটমেন্ট দরকার, চিকিৎসা দরকার। তখন এই রাগটাকে মোটেও আর ভালো বলে আমি মানতে পারবো না। এবং এটা তো কোনোভাবেই ওই নয় যে আমার ফ্যামিলিতে রাগ আছে, আমার বাবার বাড়িতে রাগ আছে, অতএব আমার জিনে রাগ আছে, আমিও রেগে যাই, এগুলো কোনো এক্সকিউজই নয়। রাগ মানে তাকে কিন্তু কন্ট্রোল করা শিখতে হবে ধীরে ধীরে। তো আসুন জেনে নিই কী কী স্ট্র্যাটেজি আছে যেগুলো দিয়ে আমরা আমাদের রাগকে কন্ট্রোল করতে পারি। 1 নম্বর হচ্ছে ফিজিক্যাল মেথডস, মানে শারীরিকভাবে আমরা কী কী করতে পারি। রাগ হলো সেই মুহূর্তে যদি আপনি ডিপ ব্রিদিং প্র্যাকটিস করেন, গভীরভাবে শ্বাস নেবেন, গভীরভাবে ছাড়বেন। এইভাবে পেট ফুলিয়ে শ্বাস নেবেন, বুক ভরে শ্বাস নেবেন এবং সেটা আস্তে আস্তে ছাড়বেন। এই রকম করে টানা মিনিট 10 করতে পারলে অনেকটাই কিন্তু মানুষ, তার মন শান্ত হয়ে যায়। 2 নম্বর, আমরা কিছু জিনিস ব্যবহার করতে পারি আমাদের রাগ কন্ট্রোল করার জন্য। কোনো সুদিং মিউজিক বা যে কোনো মিউজিক যেটা আমার ভালো লাগে, যোগা করা,
এই টাইপের ব্যাপারগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি রাগ কমানোর জন্য, সেই মুহূর্তে শান্ত হওয়ার জন্য। 3 নম্বর হচ্ছে গ্রাউন্ডিং টেকনিক। গ্রাউন্ডিং মানে আমার চারপাশে যে জিনিসগুলো আছে সেগুলোর প্রতি আমি স্পেশাল ফোকাস দিচ্ছি। সেটা কীরকম তাকে আমি বুঝতে চেষ্টা করব। তার মানে কি, এই যে রাগের যে ব্যাপারটা, সেখান থেকে আমার অ্যাটেনশনটা আমি আমার চারপাশের এনভায়রনমেন্টে সরাতে চাইছি, ডিস্ট্র্যাক্ট করতে চাইছি। অনেক ক্ষেত্রে আমরা বলি চোখে মুখে ঠান্ডা জলের ঝাঁপ দিন, ঠান্ডা এক গ্লাস জল খান। এটা করার সময় আপনাকে ফিল করতে হবে এই যে ঠান্ডা সেই অনুভূতিটা কীরকম লাগছে, সেই জলটার টাচটা কীরকম লাগছে, কোনো গন্ধ আছে কি না, ইত্যাদিতে ব্যাপারগুলো আমরা বলি ভালো করে ফিল করতে। আর হচ্ছে যখন রেগে গেলেন, আপনার শরীরে মনে যে প্রচণ্ড একটা এনার্জি জমা হলো যেটা বের হতে চাইছে, আপনি সেই সময় বেরিয়ে পড়ুন, জোরে হাঁটুন, হালকা জগিং করুন, একটু নাচ করতে পারেন। এইগুলি হলো কিছু সিম্পল ফিজিক্যাল মেথডস রাগ সেই মুহূর্তে কন্ট্রোল করার জন্য। এবার আসি কগনিটিভ এবং মেন্টাল কিছু মেথডসের উপরে। রাগ যখন হয় তখন আমাদের মাথায় চিন্তাভাবনাও কিন্তু পাল্টে যায়। হয়তো ছোট্ট কোনো কথা, সেটাকে আপনি অন্যভাবে ভেবে নিচ্ছেন। হয়তো উল্টো দিকের মানুষটা সেরকম কিছু ভাবেনি, আপনি অনেক কিছু ভেবে নিলেন। সেইখানে যেটা করতে হয় আমরা বলি কগনিটিভ রিস্ট্রাকচারিং। আপনার হতাশ লাগছে আমরা বুঝলাম, কিন্তু সেটাকে অন্যভাবেও আপনি হ্যান্ডেল করতে পারেন। যে হ্যাঁ, আমার খারাপ লেগেছে ঠিকই, কিন্তু ঠিক আছে, এটাকে আমি নিজেই ঠিক করব বা অন্যভাবে রেসপন্ড করব, এই ভাবনাটা দরকার, তক্ষুনি না রিয়্যাক্ট করে। 2 নম্বর হতে পারে হিউমার। সেই মুহূর্তে যখন প্রচণ্ড রেগে গেছেন, আপনি কোনো হাসির বা মজার কথা মনে করুন, কোনো হাসির ভিডিও দেখতে পারেন, সেই মুহূর্তে যাতে কিছুটা ডিস্ট্র্যাকশন হতে পারে। আপনি 10 থেকে 1 বা 100 থেকে 1 আস্তে আস্তে গুনতে পারেন। এবং অনেক ক্ষেত্রে আমরা বলি লিখতে, জার্নালিং, মানে যে ব্যাপারটা থেকে আপনার এই রাগের উদ্রেকটা হলো সেটাকে লিখুন এবং সেটার উপর ভাবুন যে কেন আমার মনে হলো, কি কি কারণ আমি ভাবছি। এইভাবে লিখলেও কিন্তু অনেক সময় অনেক উত্তর বেরিয়ে আসে, যেটা রাগের মাথায় সম্ভব হয়ে ওঠে না সেই মোমেন্টে। 3 নম্বর হচ্ছে কিছু বিহেভিয়ারাল টেকনিক্স আছে। আপনি আগে থেকেই খাতায় লিখে রাখুন, ডিসাইড করে রাখুন কি কি সিচুয়েশনে বা কি কি জিনিস হলে আমি রেগে যাই, কোন কোন মানুষজন এলে আমার একটু রাগ হয়, কে কী কথা বললে রাগ হয়, এগুলো আগে থেকে ভেবে রাখুন। এবং যখন সেই সিচুয়েশনটা সেই মানুষটার সামনে আসছে, আপনি সেটাকে অ্যাভয়েড করুন। অ্যাভয়েড না করতে পারলে আগে থেকে সাবধানে সেটাকে কোনোভাবে ম্যানেজ করে নিন। সেই মুহূর্তে নয়, আগে থেকে কিন্তু এই প্রিপারেশনটা জরুরি। যে মুহূর্তে রাগ শুরু হয়ে গেল, কথা কাটাকাটি চলছে বা আপনি উত্তেজনাবশত কিছু বলে ফেললেন, কিছু করে ফেললেন, এখানে টাইম আউট কিন্তু জরুরি। সেই মুহূর্তে সেখান থেকে আপনি সরে যান। টাইম আউট মানে জিনিসটাকে টাইম দেয়, আপনি সরে যান সেখান থেকে। পরে শান্ত হলে আবার সেখানে ফিরে সেই আলোচনাটাকে শান্ত মাথায় আবার বলুন, শুরু করুন। 3 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ কমিউনিকেশন। আপনি রেগে গেছেন, আপনাকে সেটা কিন্তু শান্তভাবে, ধীর স্থিরভাবে, আপনার মনের মতো করে আপনি অন্য মানুষটাকে বোঝান যে এই ব্যাপারগুলো আমার খারাপ লেগেছে, এগুলো এইভাবে করা উচিত না, সেটা আপনি তাকে বোঝান আপনার কী কী খারাপ লেগেছে। চেঁচামেচি, রাগারাগি করে নয়, কোনো রকম হিংসাত্মক, আক্রমণাত্মক আচরণগতভাবে নয়। 4 নম্বর যেটা করা যায়, আমরা বলি একটা কোড ওয়ার্ড ইউজ করতে। সেই কোড ওয়ার্ডটা আপনি এবং আপনার যাদের সাথে রাগ হয়, পরিবার পরিজন বা ক্লোজ ফ্রেন্ডস বা কলিগস, সেই কোড ওয়ার্ডটা এরা যেন জানে। যখনই এরকম কিছু হচ্ছে, সেই কোনো মানুষ সেই ওয়ার্ডটা যখন উচ্চারণ করবে, তার মানে হচ্ছে এবার আমাকে চুপ করে সরে যেতে হবে এই সিচুয়েশন থেকে, আমাকে টাইম আউট নিতে হবে। মনে করুন দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়েছে, রাগারাগি শুরু হয়েছে, কেউ একজন সেখানে একটা কোড ওয়ার্ড, ফর এক্সাম্পল আমি বলে দিলাম হল্ট। তার মানে সঙ্গে সঙ্গে দুজনের মাথাতেই কিন্তু এটা যেন প্লে করে, হল্ট মানে হল্ট, আমাদের সরে যেতে হবে। আবার পরে কখনো ঠান্ডা মাথায় এটা নিয়ে আমরা আলোচনা করব, তখন আবার কথা বলা যায়। আর লাস্ট হচ্ছে, যদি এগুলো করেও কিছু না হয়, তাহলে স্বাভাবিকভাবেই সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যাওয়া। নানা রকম থেরাপি আছে, সেগুলো ট্রাই করা যেতে পারে। এর ভেতরে কোনো আন্ডারলাইন কোনো সাইকিয়াট্রিক ইস্যু আছে কিনা, পার্সোনালিটির কোনো সমস্যা আছে কিনা, সেগুলো দেখতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে। অতএব যদি আমি একটা সামারি করি, রাগ কী করে কন্ট্রোল করব, 3টে আর আছে এখানে। 1 নম্বর হচ্ছে রেকগনাইজ। প্রথমেই চিনতে শিখুন আপনার ইমোশন
এবং আপনার ফিজিক্যাল সিমটম, হঠাৎ করেই প্রচণ্ড উত্তেজনা ফিল করছেন, আপনার হার্টবিট বেড়ে গেছে, বুক ধড়ফড় করছে, হাত পা মনে হচ্ছে টাইট হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে ভেতরে। হ্যাঁ, আপনি চিনতে শিখুন যে আমার ইমোশনটা হয়েছে, আমার রাগ ইমোশনটা আসছে এখন। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর আর হচ্ছে রিফ্লেক্ট। যখন রাগ আপনি চিনতে পারলেন হয়েছে, রিফ্লেক্ট কেন হলো, কী কারণে হলো, কোন সিচুয়েশনের দ্বারা হলো। 3 নম্বর হচ্ছে রেসপন্ড। কারণটা যে আইডেন্টিফাই করলেন, আমার কিভাবে রেসপন্ড করা উচিত, আমি কি চেঁচামেচি করে একটা সিন ক্রিয়েট করব, নাকি ভদ্রভাবে পরে কথা বলবো, আমি কি করব, আমার পার্সোনালিটির যাতে মানে সাথে যেটা যায় সেটা আমাকে ধীর স্থিরভাবে করতে হবে। চেঁচিয়ে লাফালাফি করে রাগারাগি করে হিংসা দিয়ে কিন্তু রাগ কন্ট্রোল করা যাবে না। তো এই হলো আজকে রাগ নিয়ে আলোচনা। এরপরে আপনারা কিছু মনে করলে জানান কমেন্ট সেকশনে। রাগ নিয়ে কার কী কী এক্সপিরিয়েন্স, আমি আনসার করার চেষ্টা করব। ধন্যবাদ।